ভাবুন তো, একটা রান্নার রেসিপি বা ধরুন একটা বাড়ি তৈরির ব্লুপ্রিন্ট, এই দুটোতেই তো কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, তাই না? একদম। ঠিক তেমনি কম্পিউটার যখন কোনো ভাষা বোঝে বা নিজে থেকে তৈরি করে, তখনও কিন্তু কিছু নিয়ম বা যাকে বলে গ্রামার, সেটা ফলো করে। ঠিক। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই কম্পিউটার ভাষার ব্যাকরণ মানে গ্রামার ফর্মালিজম নিয়ে একটু গভীরে যাব। দেখব কিভাবে সরল থেকে জটিল ভাষার গঠন তৈরি হয়। হ্যাঁ, আমরা মূলত দুটো জিনিস দেখব। প্রথমে রেগুলার গ্রামার, মানে যেগুলো খুব সাধারণ নিয়ম মেনে চলে। আচ্ছা। আর তারপর কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি। এইটা একটু বেশি জটিল, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ম্যাথসের ফর্মুলার মতো গঠন বোঝার জন্য লাগে। আমরা দেখব এগুলো কিভাবে কাজ করে, এদেরকে কিভাবে আরও সহজ করা যায়, মানে সিম্পলিফাই করা যায়, বা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনা যায়। আর গ্রামার নিয়ে কিছু জরুরি প্রশ্নের উত্তর, যেমন ধরুন একটা নির্দিষ্ট শব্দ ওই গ্রামার দিয়ে বানানো যাবে কিনা সেটা কিভাবে জানা যায়। বেশ, তাহলে আমাদের আজকের লক্ষ্য হল এই গ্রামার ফর্মালিজমের যে মূল আইডিয়াগুলো আছে সেগুলোকে সহজ উদাহরণ দিয়ে বোঝা, যাতে কম্পিউটার ভাষার নিয়মকানুন কিভাবে বোঝে সে নিয়ে একটা বেশ পরিষ্কার ধারণা তৈরি হয়। চলুন শুরু করা যাক। শুরু করি তাহলে সবচেয়ে সরলটা দিয়ে, রেগুলার গ্রামার। এটা অনেকটা এক লাইনের নির্দেশের মতো, তাই না? যেমন শুধু ডানে যাও বা ধরুন বায়ে ঘোরো। ঠিক, এরাই হলো রাইট লিনিয়ার বা লেফট লিনিয়ার গ্রামার। খুব সরল গঠন। আর এগুলো বোঝার জন্য তো বিশেষ কোনো জটিল যন্ত্র লাগে না। না, একদমই না। এই সরল নিয়মগুলো বোঝার জন্য ফাইনাইট অটোমাটা বা এফএ নামের যে সরল যন্ত্র আছে সেটাই যথেষ্ট। আচ্ছা। মানে রেগুলার গ্রামার আর ফাইনাইট অটোমাটা এরা আসলে একই ক্ষমতার, মানে ইকুইভ্যালেন্ট। ভাবুন, ফাইনাইট অটোমাটা হলো একটা গেটকিপারের মতো, যে শুধু খুব নির্দিষ্ট আর সরল প্যাটার্ন চিনতে পারে। তার মানে এই গ্রামারগুলো শুধু সাধারণ রিপিটিটিভ প্যাটার্ন তৈরি করতে পারে? হ্যাঁ, মূলত তাই। খুব বেশি জটিল স্ট্রাকচার এরা হ্যান্ডেল করতে পারে না। তাহলে মনে রাখার প্রশ্নটা হলো, রেগুলার গ্রামার ঠিক কোন ধরনের ভাষার গঠন বর্ণনা করে? বেশ, এবার যদি একটু জটিল গঠনের দিকে যাই, যেমন ধরুন প্রোগ্রামিং কোডের মধ্যে ব্র্যাকেট থাকে, একটা ব্র্যাকেটের ভেতরে আরেকটা, বা একটা বাক্যের মধ্যে অন্য তথ্য দেওয়া। ঠিক এখানেই আসে কনটেক্সট ফ্রি গ্রামার বা সিএফজি। এই গ্রামারগুলো অনেক বেশি পাওয়ারফুল। এদেরকে ডিফাইন করা হয় 4টে জিনিস দিয়ে। ভ্যারিয়েবলস বি, মানে যেগুলো পরে পাল্টে অন্য কিছু হবে। টার্মিনালস টি, মানে আসল শব্দ বা চিহ্ন যা কুয়ে দিখাং আসবে। প্রোডাকশন রুলস পি, মানে নিয়মগুলো। আর একটা স্টার্ট সিম্বল এস, যেখান থেকে পুরো ব্যাপারটা শুরু হবে। VTPS। আচ্ছা। হ্যাঁ, প্রোডাকশন রুলগুলোই আসলে বলে দেয় কিভাবে একটা ভ্যারিয়েবল থেকে ধাপে ধাপে টার্মিনাল স্ট্রিং তৈরি হবে। মনে রাখার জন্য সিএফজি ইজ ইকুয়াল টু VTPS, ভ্যারিয়েবল, টার্মিনাল, প্রোডাকশন, স্টার্ট। আর এই যে ধাপে ধাপে তৈরি হওয়া, এটাকে তো ডিরাইভেশন বলে। এর একটা ছবিও আঁকা যায় না, গাছের ডালপালার মতো? একদম ঠিক, ওটাকেই বলে ডিরাইভেশন ট্রি। দেখতে গাছের মতো লাগে, কিভাবে একটা স্ট্রিং বা বাক্য তৈরি হলো সেটা দেখায়। যেমন ধরুন এস আশা বি এস বি এপসাইলন, এই নিয়মটা দিয়ে প্যালিন্ড্রোম বানানো যায়, মানে যে স্ট্রিংগুলো উল্টো দিক থেকেও একই রকম। ইন্টারেস্টিং। কিন্তু এখানে একটা সমস্যাও হতে পারে। ধরুন একই স্ট্রিং, কিন্তু সেটা বানানোর জন্য একাধিক ডিরাইভেশন ট্রি পাওয়া গেল, মানে একই জিনিস তৈরির দুটো আলাদা রাস্তা বা স্ট্রাকচার। ও, তখন তো কনফিউশন তৈরি হবে। ঠিক, এটাকেই বলে অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা। কম্পিউটারের জন্য এটা সমস্যা, কারণ ও বুঝতে পারে না কোন নিয়মটা বা কোন স্ট্রাকচারটা ফলো করা উচিত ছিল। তখন অ্যাম্বিগুইটি বলতে সিএফজিতে ঠিক কি বোঝায়? মানে একই জিনিসের একাধিক মানে তৈরি হওয়া? হ্যাঁ, মানে একই স্ট্রিংয়ের একাধিক গঠনগত ব্যাখ্যা সম্ভব হচ্ছে। আচ্ছা, এই অ্যাম্বিগুইটি বা ধরুন গ্রামারে যদি কিছু অপ্রয়োজনীয় জিনিস থাকে, সেগুলোকে বাদ দেওয়ার কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। একে বলি গ্রামার সিম্পলিফিকেশন। অনেক সময় গ্রামারে এমন কিছু ভেরিয়েবল বা প্রোডাকশন রুল থাকে যেগুলো কোনো কাজেই লাগে না। কি রকম? হয়তো সেগুলো ব্যবহার করে কোনো টার্মিনাল স্ট্রিং, মানে আসল শব্দ তৈরি করা যায় না, অথবা স্টার্ট সিম্বল থেকে সেগুলোতে পৌঁছানোর কোনো রাস্তাই নেই।
এগুলো হলো ইউজলেস সিম্বল বা প্রোডাকশন। ঠিক যেন রান্নার রেসিপিতে এমন কোনো উপকরণ বা ধাপ যেটা আসলেই রান্নার শেষে কোনো কাজেই লাগে না। ঠিক বলেছেন। এই ইউজলেস জিনিসগুলো বাদ দিলে গ্রামারটা অনেক পরিষ্কার আর এফিশিয়েন্ট হয়। তাহলে প্রশ্নটা মনে রাখতে হবে, কেন আমরা গ্রামার থেকে ইউজলেস সিম্বল বাদ দিই? একদম। শুধু বাদ দেওয়াই নয়, আপনি বলছিলেন যে গ্রামারগুলোকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটেও আনার দরকার হয় কম্পিউটারের সুবিধার জন্য। হ্যাঁ, ভাবুন যেমন ইলেকট্রিক্যাল প্লাগের একটা স্ট্যান্ডার্ড ডিজাইন থাকে যাতে সব সকেটে লাগে, তেমনি গ্রামারের জন্য স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। একটা খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট হল চমস্কি নর্মাল ফর্ম বা সিএনএফ। চমস্কি নর্মাল ফর্ম, বাপরে, নামটা বেশ ভারী। নিয়মগুলো কি খুব কঠিন? না না, নিয়মগুলো আসলে খুবই সরল। সিএনএফে সব প্রোডাকশন রুল শুধু দুটো আকারের হতে পারে। আচ্ছা। একটা ভেরিয়েবল থেকে ঠিক দুটো ভেরিয়েবল তৈরি হবে, মানে এ বি সি এই রকম। আর দুই, একটা ভেরিয়েবল থেকে সরাসরি একটাই টার্মিনাল তৈরি হবে, মানে এ এক এই রকম। ব্যাস, এই দুটোই। ও, শুধু এই দুটো? মনে রাখার সূত্র, সিএনএফ হয় 2 ভেরিয়েবল, নয় এক টার্মিনাল। ঠিক। এই সরলতার জন্য অনেক অ্যালগরিদম, বিশেষ করে মেম্বারশিপ টেস্টিংয়ের জন্য খুব সহজে কাজ করতে পারে। গ্রাইব্যাক নর্মাল ফর্ম, জিএনএফ নামেও অবশ্য আরেকটা আছে, তবে সিএনএফ বেশি পরিচিত। তাহলে প্রশ্নটা হলো, গ্রামারকে নর্মাল ফর্মে আনার সুবিধা কি? মূলত কম্পিউটারে প্রসেসিং সহজ করা। একদম তাই। এবার আসি কিছু প্রপার্টিজের কথায়, যেমন ক্লোজার প্রপার্টিজ। আচ্ছা। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ বা সিএফএল কিছু অপারেশনের অধীনে ক্লোজড থাকে, যেমন ধরো ইউনিয়ন। ইউনিয়ন মানে? দুটোকে মেশানো। হ্যাঁ, মানে যদি আপনার কাছে দুটো আলাদা সিএফএল থাকে, L1 আর L2, তাহলে তাদের সব স্ট্রিংকে যদি এক জায়গায় করেন, L1 ইউনিয়ন L2, সেই নতুন তৈরি হওয়া ভাষাটাও একটা সিএফএল হবে। মানে দুটো সিএফএল এর ইউনিয়নও একটা সিএফএল হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রশ্ন, ইউনিয়ন অপারেশন সিএফএল এর ক্ষেত্রে কি বোঝায়? ঠিক। এবার আসে ডিসিশন প্রপার্টিজে, মানে গ্রামার নিয়ে কিছু জরুরি প্রশ্নের উত্তর কি আমরা নিশ্চিতভাবে দিতে পারি। যেমন? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মেম্বারশিপ প্রশ্নটা, মানে একটা নির্দিষ্ট স্ট্রিং, ধরা যাক ডাব্লিউ, সেটা কি একটা নির্দিষ্ট গ্রামার জি দিয়ে তৈরি করা সম্ভব? মানে ডাব্লিউ কি এলএফজির সদস্য? এটার উত্তর কি দেওয়া যায়, হ্যাঁ বা না? হ্যাঁ, এটা ডিসাইডেবল, মানে নিশ্চিত উত্তর দেওয়া সম্ভব। এর জন্য একটা খুব বিখ্যাত অ্যালগোরিদম আছে, CYK অ্যালগোরিদম। এটা সাধারণত গ্রামারটা সিএনএফ ফর্মে থাকলে খুব ভালো কাজ করে। CYK অ্যালগোরিদম? হ্যাঁ, শুধু তাই নয়, একটা সিএফএল খালি কিনা, মানে কোনো স্ট্রিংই তৈরি করে না কিনা, এমটিনেস, বা সেটা সসীম সংখ্যক স্ট্রিং তৈরি করে কিনা, ফাইনাইটনেস, এই প্রশ্নগুলোরও উত্তর দেওয়া যায়। তার মানে একটা শব্দ বা কোডের অংশবিশেষ নির্দিষ্ট গ্রামার মেনে তৈরি হয়েছে কিনা সেটা আমরা CYK দিয়ে জানতে পারি। তবে প্রশ্নটা দাঁড়াচ্ছে, সিএফএল এর মেম্বারশিপ সমস্যা সমাধানের জন্য কোন অ্যালগোরিদম ব্যবহার করা হয়? মূলত CYK। তাহলে দেখুন, আমরা একদম রেগুলার গ্রামারের সরল দুনিয়া থেকে শুরু করে কনটেক্সট ফ্রি গ্রামারের নিয়মকানুন, ডিরাইভেশন ট্রি, অ্যাম্বিগুইটির মতো সমস্যা, তারপর গ্রামার সিম্পলিফিকেশন, CNF এর মতো নর্মাল ফর্ম, আর শেষে CYK অ্যালগোরিদম দিয়ে মেম্বারশিপের মতো জরুরি প্রশ্নের উত্তর খোঁজা পর্যন্ত চলে এলাম। পুরো ব্যাপারটা কিন্তু শুধু পরীক্ষার জন্য পড়া নয়, তাই না? এর পেছনে যে আইডিয়াগুলো আছে সেগুলো তো আজকের কম্পিউটার টেকনোলজির একেবারে ভেতরে ঢুকে আছে। একদম ঠিক। কম্পাইলার ডিজাইন বলুন, মানে আমরা যে কোড লিখি সেটা কম্পিউটার কিভাবে বোঝে, বা আমরা গুগলে যা সার্চ করি, বা সিরি, অ্যালেক্সা যেভাবে আমাদের কথা বোঝে। হ্যাঁ, এই সব কিছুর পেছনেই কিন্তু এই গ্রামার ফর্মালিজমের তত্ত্ব কাজ করছে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পাইলার ডিজাইন, ভবিষ্যতে যারা এইসব দিকে কাজ করতে চায় তাদের জন্য ভাষার এই গাঠনিক ভিত্তিটা বোঝা কিন্তু খুব জরুরি। ঠিক তাই। তাই এই ধারণাগুলো শুধু শিখলেই হবে না, এগুলো নিয়ে আরও ভাবা, আরও গভীরে যাওয়া প্রয়োজন। কে বলতে পারে, ভবিষ্যতের দারুণ কোনো প্রযুক্তি হয়তো এই আইডিয়াগুলোর উপর ভর করেই দাঁড়িয়ে থাকবে।